আল্লাযিনা হুজিল রাহমাতে ওয়াল্লাযিনা হুজিল রাহিমাল কিয়ামাতে। তুমি কি জানো ফিলিস্তিনের ভিতরে হযরত ঈসা রুহুল্লাহ আসার আগমন সেটাকে আমি হতে দে নাই। হুয়াল্লাযিনা রাহিমাল্লাযিনা ওয়া কারামান কাতিবিন মিল্লাতে রাসূলিল্লাহি ওয়া হুয়াল কারিমুল্লাতি আহিয়াল্লাযিনা আমিনান সাবিরিকুম আনা ফিরোজে। যে ঈসা রুহুল্লাহ আসবে না ইমাম মেহেদী আসবে ফিলিস্তিনের ভিতরে সে কথা আমি কাউকে জানিনি বা জানেও দেনি। ওয়াল্লাযিনা হুজুল ইলামে ওয়াল্লাযিনা হুজুল আল্লাহু মাল পানে। আমি প্রত্যেকটা সূরা কেরাতের ভিতরে আমি উলিউল্লাহদের নাম লিখে দিয়েছি, কিন্তু নবীর আগমন হওয়ার আমি নাম লিখে দেই নাই। ওয়াল্লাযিনা বারিকুল খালিকুল ওয়াল্লাযিনা বারিকুল খালিকুল আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মাল মাল্লাজি মাল হু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল ওয়াল মাল্লাজিনা আল্লাজি তুশুরুন আলিমে। আমি বলেছি যদি পৃথিবীর বুকে যদি ফিলিস্তিনি যদি একটা মসজিদ হয়, সে মসজিদকে ডেঙ্গায় যদি কেউ যদি তার সাথে অবদস্ত করে এবং নবী দাবি করে, তার জন্য আমি শাস্তি দিয়ে দেব নির্ধারিতভাবে। ওয়াল্লাযিনা ওয়ামান সানু ঈমানুকা নুফদিকুম ওয়াল্লাযিনা আমানু নুফদিকুম মান সাবানু। ওই ফিলিস্তিনের ভিতরে আমি কি করেছি, একটা গম্বুজ রেখে দিয়েছি, আর গম্বুজের তলে আমি চকচকে নূরের মতন পাথর দিয়েছি। এটি কার জন্য? আল নফদিকুম আল ইমানি নফুদারুকুম সাব্বি ইমানে তাফদারুকুম ইনসানে। আমি ওই স্বর্ণের মতনে চকচকে হীরার পাথর রেখেছি। এর জন্যই ইমাম মেহেদীর লেখাপড়া যাতে হাওয়ার নাবির গুড় থেকে ওই চকমক পাথর দিয়ে তার জবান থেকে ছুটে ছুটে বাইর হবে কোরআন তেলাওয়াত। যে ওয়াল্লাযিনা আমানু মিন সাদরিকিম ওয়াল্লাযিনা আমানু মিন সাদরিকিম ওয়া ঈমানুকা নফদুকুম মান হুয়াল্লাযিজুল বারাকিল মাউতে। ওই আল্লাহ যে নির্দেশনা করেছেন ফিলিস্তিনি মসজিদের ভিতরে চকমক পাথর যেমন করে আল্লাহ তাআলা বলেছেন, আমি ওই নাপাক এবং নেককার কপাল এবং নেকতার কপাল এবং নেককার কপাল দিয়ে এবং নেকতার কেরাহিটের ওই জায়গা থেকে যেমন করে আমি কোরআনকে যেমন সামিল করেছিলাম। কি হ্যাঁ কোরআন তুমি কোথা থেকে এসেছো? ওয়াল্লাযিনা জুআল আলিমে ওয়াল্লাযিনা হুজুল ইলামে। যে লেহের কদর যদি দিয়ে থাকে কে? আবুল মুতালিব যদি কদম দিয়ে থাকে, আমি তার বংশ থেকে সুন্দর করে এলেম হয়ে এসেছি পৃথিবীতে। ওয়াল্লাযিনা বারিকুল সামাওয়াতি ওয়াল্লাযিনা বারিকুল বারিকুল ওয়াল্লাযিনা আলিউল সামাতি ওয়াল্লাযিনা বারিকুল বারিকুল আসামাতি বিন সামাতে। আমি সেভাবে এসেছি 10 মাস 10 দিন ওই সুন্দর সজীবতা এবং পৃথিবীকে এবং উপেক্ষা করে, এবং 10 মাস 10 দিন মায়ের পিঠে আমি এই কোরআন থেকেছি। তারপর পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে তারপর কি জিব্রাইলের মাধ্যমে আমি কি করেছি, সেই শুদ্ধভাবে কোরআন শিখতে পেরেছি। যদি মার পেটের ভিতরে 28 পারা যদি হয় আর 18 পারা আমি হেরা গোয়া থেকে আমি কি করেছি, সুন্দরভাবে লেখাপড়া করেছি। যে কার কথা? আল্লাহ তাআলার কথা। ওয়াল্লাযিনা বারিকুল মালিকুল ওয়াল্লাযিনা বারিকুল খালিকুল কেরামান কাতিবিন আলামামু তিনি জাইতুন। ওই ফিলিস্তিনের ভিতর থেকে কি আগমন হওয়ার কথা, কিন্তু ইন্নামা ফারদাক তাফিরুকুম আফাকতারে। আল্লাহ তাআলা বলেছেন যার আগমন হওয়ার কথা আমি ভিতর থেকে কলব থেকে আমি বুঝে নেই কে আসবে পৃথিবীতে, কে মারা যাবে। ওয়াল্লাযিনা হুমুন সামাতে ওয়াল্লাযিনা হুমুন আমাতে ওয়ামাতুলিল্লাহি ওয়া সামাবিল কাদরে মিন সামাতে। আমার দেহ উড়ি স্ট্রাকচার সব কিছু ওই ফিলিস্তিনির মসজিদ থেকে সংসম্পন্ন কে করে
দেখা করে সে আল্লাহ করে ইন্নামা নাফদিরিকুম ইন্নামা সাবরিকুম ওয়াহাল্লাজিনা মুকরুমি ওয়াহাল্লাজিনা মুকরুমিন মুকারাম ফাদরিকে, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ ফিলিস্তিনির মসজিদ থেকে আমাকে লেখাপড়া শুরু এবং চালু করে দিবে। ওয়া খাতামান নাবিয়ানা ফিদ্দিকুম ওয়া খাতামান নাবিয়ানা সিদ্দিকুম ওয়াল্লাজি বারিকুল খালাকাস সাবামা ওয়াতিমিন সামাতি ওয়াতিমিন গুসিতি তাগফিরি দিমিন। আল্লাহ তাআলা বলেছেন, তোমার কপালের ভিতরে যদি আমি নেকটার নাই দিতাম, কেরাহিট যদি নাই দিতাম, তাহলে তোমার কিডনি অকালে নষ্ট হয়ে তুমি কি হইতে মারা যেতে। এর জন্য না কেরাহিট দিছি, বান্দা যাতে তোমার 2 কিডনি সুরক থাকে, আর পুক যেন তোমার কাছে ক্ষতি না করতে পারে, টুকুরি কাম মারবে। যেমন হাতির পিঠের ভিতরে একটা যন্ত্রুক যেমন কুচুত করে গুঁতে দিলে ওখান থেকে স্থান থেকে কেন্দ্র হয়ে যায়, এমন করে আমি তোমার একটু শর্ট বিজলি দিয়েছি শরীরে, যাতে তোমার কিডনি দুটে যাতে অকালে নষ্ট করতে না পারে। ওয়া সাকারাতিল মাউতি মিন হুয়াল্লাজি আলিমুল কাবা সাকারাতিল মাউতি হুয়াল্লাজি আলিমুল বারকাতা। ওই মাবুদ ফিলিস্তিনির ভিতরে কি করেছেন, আমাকে সুন্দর করে এলমে দিয়েছেন, তেলেম দিয়েছেন। ওয়ামাল্লাজিনা মতুবিমিন ওয়ামাল্লাজিনা তুবিমিন কুতুবি আলাইনাল্লাজিনা সিয়ামান কাতেরিমিহিন। ওই ফিলিস্তিনির ভিতরে যতগুলো কষ্ট যারা নির্ধারিত পাবে, আমি ওই ইমাম মেহেদিকে তার সে ডবল কষ্ট দিয়ে আমি কি করব, এই পৃথিবীতে তাকে বিদায় করে নিব। ওয়ামান থাফারাকুম মিন থবরি ওয়ামান থাফারাকুম মিন থাবু ওয়ামান থাবারাকুম মিন সাবরি ওয়ামান থাবারাকুম আসাবিরিকুম সিবারাতে। যেমন 28 পারা কোরআন যদি ফিলিস্তিনির ভিতরে খাতেবে নাবিয়ানা হয়, 18 পারা কোরআন আমি তেমন করে তার মাও ভাগ করেছি, হাজিরা 1 ভাগ, সাহারা গুলগুল 1 ভাগ, 2 মায়ের ভাগ থেকে আমি তাকে জন্ম দিয়েছি যেভাবে। ওয়াইন্নামা কুনতুম সাদরিকিন ওয়া ইন্নামা কুনতুম জাহিরিবিন ওয়া ইন্নামা কুনতুম আখিজু মিন ফিলিস্তিনীয় সাইরিন ওয়াখিজু মিন ফিলিস্তিনি সাইরিন ওয়া মাল্লা তাফিরুকুম ইন্নামা ওয়া তাজরিহাল আয়াতি হুমান ইদ্দামা। যে আল্লাহ তাআলা সৃষ্টি হয়েছেন শত শত বছর আগে, সে আল্লাহ কি আসবেন এই জমিনের ভিতরে? কখনো না। ওয়াল্লাজিনা খালাকাস সামাওয়াতা ওয়াল্লাজিনা খালাকাস সাবিমিন ইওয়াতা। যে ইবাদতে শামিল হয়ে পৃথিবীতে সারা চির বহমান রয়েছেন, সে আল্লাহ কখনো সে আল্লাহ কখনো জমিনের ভিতরে এবং দংশন করার মতন সে প্রভু নয়। যেমন আমরা পৃথিবীতে থাকবো, বাঁচবো এবং তার শামিলে যখন আমাদের আয়ু এবং শেষ হয়ে যাবে, তার হুকুম পালন করতে আমরা এই পৃথিবীতে আসা, তার হুকুমের কৃতদাস কেন না, সে পৃথিবীতে মরবে না। আমাদের হুশ আছে, আমরা মারা যাব। কার কথা? আল্লাহর কথায়। এ কদিরুকিল্লা চিনাই কুরুমিন সানাতা ওয়াল্লাজি ওয়াল্লাজি জালাতিল মাউতিমিন আলাতা। যে নবী কি করেছেন আমাদের মতন উম্মতের জন্য, মৌতের স্বাদ নিজেই কি করেছেন, স্বাদ দেখেছেন। আর ওয়া রাসূলিল্লাহি ওয়া তাকওয়া বিন সুনাতা ওয়া হুয়াল্লাজি আজিজুল হাকিমুল মাওয়াতা। রাসূল তো তার পিতাকেও দেখতে পারেনি, ওই নেকটার কপাল। রাব্বিকুমা সাফাকে ওয়া রাব্বিকুমা নিপাতে ওয়া রাসূলিল্লাহি মুতাজাহিলাতাল্লাজি মাসাতান আনফিরুকুম ইন্নামা ফিন সুমরে। যেমনটুকু স্থির করে রাখার সময় রাসূলের পিতা মাতা তার পাশে ছিল না। ওয়ান কারামু রাব্বিকা ইন্নাকুম তুম সাদিন ফাদ্দাকে। আল্লাহ।